বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। 20 আগস্ট মঙ্গলবার রাত থেকে নতুন করে ছাগলনাইয়া উপজেলার অনেক এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার হাজারো মানুষ পানি। সবচেয়ে বন্যা দুর্গত এলাকা হচ্ছে ফেনী। দূর থেকে আসতেছেন বলেন তো? চাঁদপুর। কি অবস্থা? অবস্থা খুব খারাপ। আমার ঘর, নতুন ঘর ভেঙে সব শেষ। আমার কিছু নাই আর। কতটুকু উঠছে পানি? ঘরের পিঠ ভেঙে গেছে কি। ফেনীর 3টি উপজেলা পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ায় বন্যা দুর্গত মানুষের এখন আহাজারি। গত দুদিন ধরে সেখানকার মানুষের সঙ্গে যোগাযোগও করা যাচ্ছে না। এলাকায় সড়ক যোগাযোগ বলতে কিছুই নেই বিদ্যুৎ। এছাড়া বিদ্যুৎ না থাকায় মোবাইল টেলিফোনও ব্যবহার করা যাচ্ছে না। ফলে যাদের আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় বসবাস করছেন তাদের সঙ্গে ফেনীর মানুষের যোগাযোগ এখন কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভারতের মেঘালয় ও আসামে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় আগামী 3-4 দিনের মধ্যে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটবে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস। বিস্তীর্ণ এলাকা জুড়ে পানি, কৃষি জমি, মাঠঘাট বেশিরভাগই পানির নিচে। বহু বাড়িঘর, এমনকি প্রধান সড়কও পানিতে তলিয়ে গেছে এই বন্যায়। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। প্রাকৃতিক দুর্যোগ বন্যা, আর এই বন্যায় আমাদের সিলেট, হবিগঞ্জ, ফেনী, দেশের বিভিন্ন জায়গায় অনেক ঘরবাড়ি তলিয়ে গেছে। এই মুহূর্তে আমাদের সকলের উচিত তাদের পাশে থাকা এবং তাদের সহযোগিতা করা। যেভাবে পারি অর্থনৈতিক দিয়ে, শ্রম দিয়ে, আশা করব সকলেই আমরা তাদেরকে সহযোগিতা করব। আমরা দেখেছি এলাকার বিভিন্ন মসজিদে বন্যার্তদের জন্য চাঁদা উত্তোলন করা হয়। আমরা যে যা পারি সেখানে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সহযোগিতা করব এবং বিশেষ করে যারা ইউটিউবার, ব্লগার, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলব, আপনারা বেশি বেশি করে প্রচার করুন এবং কিভাবে তাদের পাশে গিয়ে দাঁড়ানো যায় সেই ব্যবস্থা করুন। আশা করব সকলেই একত্রিত হয়ে এই কাজটা করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।